বন্ধুরা আজকে তো চিকুর জন্মদিন ছিল। চিকু ভাবতেছে তার মা এসে তাকে অনেক বড় গিফট দিবে। তার মা পাশে চলে আসে। তখন চিকু বলে যে মা আমার গিফট কোথায়? তখন মা বলল যে আরে আমার কাছে টাকা নাই, তাই আমি গিফট আনতে পারি না। তারপর তার বাবার সাথে চলে যায়। তখন সে বলে আরে মা আমার বার্থডে তো নষ্ট হয়ে যাবে, তো আমাকে কেউ গিফট দিল না। তারপরে প্রিয়া আর চিকুর মা আসে তার অফিসে। অফিস মতলব তার হচ্ছে হসপিটালে কাজ করে, হসপিটালে চলে আসছে। এসে তাদের প্রভুর সাথে প্রার্থনা করে তার হসপিটালে চলে যাচ্ছিল। তখনই দেখতে পায় যে তার হাজবেন্ড থেকে কিছু বলতেছে। সে নাকি আর চাকরিটা করবে না, সে বাসায় থাকবে, বাসায় কিছু কাজ করবে। কিন্তু তার ওয়াইফ তো তাকে না করে দেয়। তখন বলে যে আরে বাচ্চাদেরকে সময় দিতে হবে, আমি না হয় বাসায় থাকবো, তুমি জব করো, তাহলে তো হয়, আমরা তো অনেক টাকা কামাইছি। তখন প্রিয়ার মা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি বাসা থেকে জেনে আসতেছি। তারপরে বাসায় চলে যায়। চিকু আর প্রিয়া তার মার পারফিউম নিয়ে অনেক মজা করে। তখনই মা এসে পারফিউমটা হাতে নিয়ে বলে তোরা এত সাহস, তোরা আমার দামি হার পারফিউম ধরেছো। যেটা হয়েছিল তার আগে তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন বেঁচে থাকো, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তারাই লাইক সাবস্ক্রাইব করবে তারা মা বাবাকে ভালোবাসে। আরে বাচ্চারা তোমরা জানো এটা অনেক খারাপ একটা পারফিউম, এটাতে অনেক অনেক খারাপ খারাপ রোগ হতে পারে। একদিন আমি হাতে দিয়েছিলাম, আমার হাত তো জ্বলে গেছিল, তাই এটা সাবধানে রেখে দিয়েছিলাম। তখন তারা তাদের ভুলটা বুঝতে পারে আর মাকে ওয়াদা দেয় আর কখনো এরকম করবে না বাসায়।